বিরতির পর স্বাগত। নেপালে ভয়াবহ ভূমিধস, এই মুহূর্তে খবর নিখোঁজ বহু। নেপালের নদীতে উল্টে গেল পর্যটকদের বাস, তল্লাশি শুরু করেছে এবার সেনা, যোগাযোগ রাখছে ভারত সরকার। যে খবর ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরছি, নেপালে ভয়াবহ ভূমিধস, নিখোঁজ বহু পর্যটক, রয়েছে 7 ভারতীয়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, নেপাল থেকে এই মুহূর্তে ভয়ঙ্কর ছবি উঠে আসছে, বহু মানুষ সেখানে আটকে পড়েছে, 7 ভারতীয় রয়েছে সেখানে, ঠিক কি পরিস্থিতি রয়েছে, কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, অত্যন্ত একটি মর্মান্তিক দুর্ঘটনা বলা যায়। দুটি বাস আজ সকাল 3:30 4টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। দুটি বাস, তা কিন্তু একটা বাসে প্রায় 24 জন, একটা বাসে প্রায় 41 জন যাত্রী ছিল এবং সেই যাত্রী বোঝাই বাস দুটি যখন যাচ্ছিল সেই সময় নেপালে যে পরিমাণ ভারী বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে, তারপরে ধস নামে এবং সেই ধস থেকেই কিন্তু রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশুলী নদীতে পড়ে যায় এই দুটি যাত্রী বোঝাই বাস এবং তারপরে থেকেই কিন্তু প্রায় 65 জন যাত্রী নিখোঁজ রয়েছেন, যার মধ্যে 7 জন ভারতীয় রয়েছে বলেও খবর। এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, সেখানে বেশ কিছু পর্যটকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, কিন্তু কতজনের মৃত্যু সেটা কিন্তু এখনো জানা যায়নি। সুতরাং তার মধ্যে কিন্তু 7 জন ভারতীয় রয়েছে এবং ভারত সরকার ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে। তোমাকে জানিয়ে রাখবো যে আজ ভোর 3:30 4টের সময় এই বাস দুটি কিন্তু নেপালের চিতওয়ান জেলার মদন আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল এবং হঠাৎই রাস্তায় ধস নামে এবং সেই ধসের ফলে কিন্তু বাস দুটি একেবারে পাহাড়ের উপর থেকে ছিটকে গিয়ে ত্রিশূল নদীতে গিয়ে পড়ে, ভেসে যান প্রায় প্রত্যেক যাত্রী। এবং গত কয়েকদিনের এই যে টানা বৃষ্টিপাত, তারপরে কিন্তু এই ধস নেমেছে বলেই জানা যাচ্ছে। অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনার পর থেকে কিন্তু সেখানে আজ সকালেই কিন্তু নেপালের প্রধানমন্ত্রী যে নির্দেশ ছিল, সেই নির্দেশ অনুযায়ী উদ্ধার কার্য শুরু হয়, কিন্তু দুর্ভাগ্য কিন্তু বহু যাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। কিছু যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে, কিন্তু সঠিক সংখ্যা এখনই জানা যাবে না। হয়তো পুরোটা যতক্ষণ না শেষ হবে, যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের মধ্যেই এই উদ্ধার কার্য চলছে এবং ভয়াবহ সব ছবি উঠে আসছে আমাদের সামনে এবং আগামী সময় আমরা কিন্তু তা আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তে যেটা তোমাকে আপডেট আরেকবার জানাবো যে 65 জনের মতন যাত্রী নিখোঁজ রয়েছেন, তার মধ্যে 7 জন ভারতীয় রয়েছে বলে খবর। এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল তিনি কিন্তু উদ্ধার কার্যের নির্দেশ দেওয়ার সাথে সাথেই কিন্তু কাজ শুরু হয়ে যায়। এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন। রাস্তায় যান চলাচলও কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। যেভাবে রাস্তায় ধস নামে তা কিন্তু অত্যন্ত একটি আতঙ্কের ছবি সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে। সুমন্ত, এই পুরো ঘটনা এখনো পর্যন্ত কি মৃত্যুর খবর পাওয়া গেছে? সেটাই তোমাকে বললাম অঙ্কিতা, যে মৃত্যুর অবশ্যই হয়েছে, কিন্তু এক্সাক্ট নাম্বারটা এখনো জানা যাচ্ছে না, কারণ এখনো উদ্ধার কার্য চলছে। এই বৃষ্টির মধ্যেই সেখানকার যারা উদ্ধার কর্মী তারা কিন্তু কাজ করে চলেছেন ক্রমাগত। এই ক্রমাগত কাজের জন্য কিন্তু এই বৃষ্টির জন্য কিছুটা হলেও কিন্তু এই কাজ ব্যাহত হচ্ছে এবং ভয়াবহ ছবি উঠে আসছে নেপাল থেকে। এই মুহূর্তে ভারত সরকার যোগাযোগ রয়েছে, কারণ এর মধ্যে কিন্তু 7 জন ভারতীয় রয়েছেন। একদমই ধন্যবাদ সুমন্ত। দেশের অর্থাৎ ভারতের পার্শ্ববর্তী দেশ নেপালের এই ছবি উঠে এসেছে, যেখানে খবর যে পাহাড় ধসে পড়েই একটি বাস সরাসরি নদীতে পড়ে যায়, সেখানে বহু মানুষ নিখোঁজ, তার মধ্যে 7 জন ভারতীয় রয়েছে। নেপালের নদীতে উল্টে গেছে পর্যটকদের, ইতিমধ্যেই তল্লাশি শুরু করছে সেনা, যোগাযোগ রাখার চেষ্টা করছে ভারত সরকার। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।